বাঁচাও, আমাকে বাঁচাও, কি কোথায় আছো, বাঁচাও। মেহেরপুর গ্রামে মনু নামের এক বেলুন বিক্রেতা বানর ছিল। সে সারাদিন ঘুরে ঘুরে বেলুন বিক্রি করত। সে খুবই দরিদ্র ছিল। কি গো, আজ কত টাকার বেলুন বিক্রি করলে? বেশি বিক্রি হয়নি বউ, সারাদিনে 200 টাকার বেলুন বিক্রি করতে পেরেছি। আজ বাড়িওয়ালা এসেছিল। কি বলে গিয়েছে? কি আবার বলবে, বলেছে 2 মাসের ভাড়া জমে গিয়েছে, ভাড়া দিতে না পারলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সারাদিন বেলুন বিক্রি করে যা টাকা পাই তা দিয়ে কোনোভাবে খেতে পারি, এখন বাড়ি ভাড়ার টাকা কোথায় পাই? তুমি কোনো চিন্তা করো না গো, আমি অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে রেখেছি, ওইটা দিয়ে বাড়ি ভাড়া দিয়ে দিতে পারবো। খুব জোর বাঁচালে বউ, ভাড়া না দিতে পারলে রাস্তায় গিয়ে থাকতে হতো। আর চিন্তা করতে হবে না, চলো এখন ভাত খেয়ে নাও। ওই একই গ্রামে বাস করত কানু নামের এক দুষ্টু বানর। সে সারাদিন ঘুরে বেড়াতো আর অন্যের ক্ষতি করে বেড়াতো। একদিন এক অন্ধ বৃদ্ধ বানর ভিক্ষা করছিল ওই সময়। এ কি চাচা, আপনি ভিক্ষা করছেন কেন? আপনার ছেলে মেয়ে কোথায়? বাবা, আমার ছেলে মেয়ে নেই, আমি অন্ধ, আমি গরিব মানুষ, আমাকে কিছু টাকা দান করো বাবা। পুরোটা তো অন্ধ, কিছু দেখে না, বাটিতে ভালোই টাকা আছে, আশেপাশে কেউ নেই, টাকাগুলো নিয়ে চিচিং ফাঁক হয়ে যায়, হা হা হা। তারপর কানু বানর বুড়ো বানরটি সব টাকা নিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে মনু বানর একটি স্কুলের সামনে দাঁড়িয়ে বেলুন বিক্রি করতে থাকে। এই বেলুন নিয়ে যাও, বেলুন, লাল নীল সব ধরনের বেলুন, একটি কিনলে 3 টাকা, দুটি কিনলে 5 টাকা, নিয়ে যাও নিয়ে যাও, লাল নীল সব ধরনের বেলুন। চাচা, বেলুন কত করে? একটি কিনলে 3 টাকা আর দুটো কিনলে 5 টাকা। ঠিক আছে চাচা, তাহলে আমাদের দুটো বেলুন দিন, একটা লাল আর একটা নীল। ঠিক আছে, এই নাও। কি ব্যাপার মামুনিরা, তোমরা বেলুন নিয়ে কোথায় যাচ্ছ? আমাদের স্কুল ছুটি হয়ে গেছে, আমরা এখন বাড়িতে যাচ্ছি। বাহ, বেলুনগুলো তো বেশ সুন্দর, দেখি তো। আমার বেলুন ফাটিয়ে দিয়েছে। এ বাবা, বেলুন তো ফুটে গেল, পালাই পালাই। দূর থেকে মনু বানর সবকিছু দেখলো। রাতের বেলা কানু বানর খুব রাত করে বাড়ি ফিরলো। কি রে বাবা, এত রাত করে বাড়ি ফিরলি যে? কোথায় গিয়েছিলি? কোথায় আবার যাব, আমি তো প্রতিদিনই রাত করে বাড়ি ফিরি। বাবা, আমি বুড়ো হয়ে গেছি, তোকে নিয়ে আমার খুব চিন্তা হয়। আমি মরার পর তুই কি করবি? কি আবার করব, তোমাকে কবর দিয়ে আসব। তুই সারা দিন শুধু ঘুরে বেড়াস আর এর ওর ক্ষতি করে বেড়াস, কিছু একটা কাজ বাজ কর, এইভাবে আর কতদিন চলবি? আমার এই কাজটাজ ভালো লাগে না, আমি বিদেশে যাব, বুঝেছো? তখন দেখবে আমি কত টাকা ইনকাম করি। কি বলছিস? আমরা তো ভালো মতো খেতেই পারি না, তোকে কে বিদেশে নিয়ে যাবে? তোমাকে তা নিয়ে চিন্তা করতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও, আমি ঘুমাতে গেলাম। এই বলে কানু বানর ঘুমাতে চলে যাবে।
এই দিকে মনু বানর খুব অসুস্থ হয়ে পড়ে। বউ, আমার শরীরের যে অবস্থা, আমি আজ মনে হয় না কাজে যেতে পারবো। তাহলে আমাদের সংসার চলবে কি করে? তাই তো ভাবছি, একটা দিন কাজে না গেলেই তো আমাদের না খেয়ে থাকতে হবে। বাবা বাবা, তুমি বাড়িতে থাকো, আমি বেলুন বিক্রি করতে যাব। কি বলছিস? তুই বেলুন বিক্রি করতে পারবি? তুই তো এর আগে কখনো বিক্রি করিসনি। বাবা, আমি এখন বড় হয়েছি, আমি ঠিক পারবো, তুমি কোনো চিন্তা করো না। তোমার শরীর অসুস্থ, তুমি বাড়িতে বিশ্রাম নাও। ছেলেটা যখন এত করে বলছে, তখন একবার দিয়ে দেখোই না বিক্রি করতে পারি কিনা। ঠিক আছে তাহলে। সকালবেলা মনু বানরের ছেলে বেলুন বিক্রি করতে যায়। তখন দূর থেকে কানু বানর দেখে বলতে থাকে, আরে, আজ এই ছোট ছেলেটা বেলুন বিক্রি করছে, যাই ওর সাথে মজা করে আসি, খুব মজা হবে। তখন কানু বানর মনু বানরের ছেলের কাছে আসবে। এই পিচ্চি, বেলুন কত করে? একটা নিলে 3 টাকা আর 2টা নিলে 5 টাকা। 2টে বেলুন 3 টাকা দিবে? না, এত কম দামে বেলুন বিক্রি করব না। ঠিক আছে, তাহলে আমাকে একটি বেলুন দাও। এইদিকে কানু বানর বুদ্ধি করে হাতে কাঁটা লুকিয়ে রেখেছিল। যখনই কানু বানরের হাতে বেলুন দিচ্ছিল, তখনই সবগুলো বেলুন ফেটে যাচ্ছিল। এ কি, তোমার সব বেলুন তো দেখি নষ্ট, কাল থেকে ভালো বেলুন নিয়ে আসবে। এই বলে কানু বানর চলে যায়। আর এইদিকে মনু বানরের ছেলে কিছুই বুঝতে পারে না। এই দিকে মনু বানরের ছেলে বাড়িতে গিয়ে তার মা বাবার কাছে সব বলতে থাকে। মা, আমি বেলুনগুলো হাতে দিতেই সবগুলো বেলুন ফেটে যায়, আজ একটা টাকাও বিক্রি করতে পারিনি। কি বলছিস বাবা? তাহলে তো আজ না খেয়ে থাকতে হবে। কিন্তু এমনটি তো কখনো হওয়ার কথা নয়। আচ্ছা বাবা, বলতো যে বানরটির ধারে বেলুন দিয়েছিলি সে দেখতে কেমন? বাবা, বানরটির গলায় একটি চেন ও মাথায় একটি টুপি ছিল। তখনই মনু বানর বুঝে ফেলে এটা দুষ্টু কানু বানরের কাজ। বুঝেছি, এটা দুষ্টু কানু বানরের কাজ, তোকে ছোট বাচ্চা পেয়ে বোকা বানিয়েছে। এখন আমরা কি করব গো? আমাদের তো সব বেলুন কানু বানর ফাটিয়ে দিল। কালকেই ওর ব্যবস্থা করছি। শোন, তোকে কাল হিলিয়াম গ্যাস ভরে একটা বড় বেলুন দিব। তুই কাল ওইটা ভ্যানে করে বিক্রি করতে নিয়ে যাবি, আর ওইটা শুধু কানু বানরকেই বিক্রি করবি। তারপর আমি ওইখানে আসব। ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি। পরের দিন মনু বানরের ছেলে ভ্যানে করে বড় বেলুন বিক্রি করতে নিয়ে যায়। কিছুক্ষণ পর কানু বানর আসে। এই পিচ্চি, আজ এত বড় বেলুন? হ্যাঁ, প্রতিদিনই তো ছোট ছোট বেলুন বিক্রি করি, তাই আজ বড় বেলুন নিয়ে এসেছি। বাহ, ভালো করেছিস, দে তো আমাকে। আগে 100 টাকা দাও, তারপর বেলুন নিয়ে যাও। কি, এত দাম? ঠিক আছে, আগে আমার হাতে দে, দেখে নি। এর আগের বার তো সবগুলো বেলুন নষ্ট ছিল, ফেটে গিয়েছিল। তখনই মনু বানরের ছেলে কানু বানরের হাতে বেলুন দিল। কানু বানর বেলুন হাতে ধরার সাথে সাথে কানু বানর আকাশের উপর উঠে যায়। বাঁচাও, আমাকে বাঁচাও, কি কোথায় আছো, বাঁচাও। এইভাবে কানু বানর আকাশে উড়তে থাকে। সে উড়তে উড়তে জঙ্গলের ওপর দিয়ে গিয়ে পাহাড়ের ওপর দিয়ে গিয়ে আবার সেই আগের জায়গায় ফিরে আসে। বাঁচাও, আমাকে বাঁচাও, কি কোথায় আছো, বাঁচাও। তখন সেখানে মনু বানর আসে এবং বলতে থাকে, কেমন লাগে এখন? আর মানুষের ক্ষতি করবি? তোকে বাঁচিয়ে কোনো লাভ নেই, তুই আকাশেই থাক। না ভাই, আমাকে বাঁচাও, আমি আর জীবনে মরণে কখনোই কারো ক্ষতি করব না, আমাকে বাঁচাও ভাই।
তখন মনু বানর একটা পাথর দিয়ে কানু বানরের বেলুনে জোরে ঘুরে মারবে। তখন বেলুনের গ্যাস বের হতে থাকবে আর কানু বানর নিচে নেমে আসে। এরপর থেকে কানু বানর আর কখনো কারো ক্ষতি করে না।